আপনারা কি জানেন শেখ মুজিবুর রহমানের আসল নাম ছিল দেবদাস চক্রবর্তী? অরণ্য কুমার চক্রবর্তী ও গৌরবালা দাসের জারদ সন্তান ছিলেন শেখ মুজিবুর রহমান এবং 2 বছর পর্যন্ত শেখ মুজিবুরের নাম ছিল দেবদাস চক্রবর্তী। এবং আপনারা জানলে অবাক হবেন যে শেখ লুৎফুর রহমান শেখ মুজিবুর রহমানের আসল পিতা ছিলেন না। তাহলে কি শেখ মুজিবুর রহমান আসলে একজন জারদ সন্তান ছিলেন? আমি বুঝতে পারছি বিষয়টি হয়তো আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, তো চলুন বিষয়টি এক্সপ্লেইন করা যাক। চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। ইদানিং ফেসবুকে একটা পোস্ট খুবই ভাইরাল হচ্ছে। পোস্টটা ছিল এমন, যার নিজেরই বাপের ঠিক নেই, সে আবার কিসের জাতির পিতা। তো মুজিব যে আসলেই জারদ সন্তান সেটি জানতে হলে সর্বপ্রথম আমাদেরকে মুজিবের জন্মদাতা মায়ের সম্পর্কে জানতে হবে। তো শেখ মুজিবুর রহমানের মায়ের আসল নাম ছিল গৌরীবালা দাস। কলকাতার সিভিল কোর্টের উকিল মিস্টার চণ্ডীদাস এবং তার মেয়ের নাম ছিল গৌরীবালা দাস। চণ্ডীদাসের সহকারী উকিল মিস্টার অরণ্য কুমার চক্রবর্তী চণ্ডীদাসের কলকাতার বাসায় নিয়মিত যাতায়াত করত। এই সুযোগে চণ্ডীদাসের মেয়ে গৌরীবালার সাথে গড়ে ওঠে তার অবৈধ সম্পর্ক। এভাবে চলতে থাকে দিনের পর দিন, যার ফলশ্রুতিতে এরই মধ্যে গৌরীবালা দাস গর্ভবতী হয়ে পড়েন। গৌরীবালা যখন বুঝতে পারেন তিনি গর্ভবতী হয়েছেন, তখন গৌরীবালা অরণ্য কুমার চক্রবর্তীকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। অরণ্য কুমার চক্রবর্তী এতে রাজি হয় না এবং অবৈধ সম্পর্ক অস্বীকার করে তিনি। এদিকে চণ্ডীদাস বিষয়টি জেনে চিন্তিত হয়ে পড়েন। তো এরই মধ্যে গৌরীবালা দাস 12/12/1920 তারিখে একটি পুত্র সন্তান জন্ম দেয়। এবার আপনারা তো বুঝতেই পারছেন এটি আসলে শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ এবং তার নাম রাখা হয় দেবদাস চক্রবর্তী। চণ্ডীদাস অরণ্য কুমার চক্রবর্তীকে গৌরবালাকে উঠিয়ে নেওয়ার জন্য চাপ দিতে থাকেন, কিন্তু অরণ্য কুমার এতে রাজি হয় না। এরই মধ্যে গৌরীবালার ছেলের বয়স হয়ে যায় 2 বছর। চণ্ডীদাস হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং ভীষণ অসুস্থতা বোধ করতে থাকেন। তো দেবদাস অর্থাৎ শেখ মুজিবুরের বয়স যখন 3 বছর, তখন চণ্ডীদাসের মুহুরী শেখ লুৎফর রহমান চণ্ডীদাসের সম্পূর্ণ সম্পত্তি সহ গৌরবালাকে বিয়ে করেন। তখন এফিডেভিট করে গৌরীবালার নাম রাখা হয় সাহেরা বেগম এবং ছেলের নাম রাখা হয় দেবদাস চক্রবর্তীর পরিবর্তে শেখ মুজিবুর রহমান। এফিডেভিট নাম্বার 118, তারিখ 10/11/1923 ইংরেজি সাল, কলকাতা সিভিল কোর্ট, পশ্চিমবঙ্গ, ভারত। সাক্ষী জনাব আব্দুল রহমান, সাফায়েত কোর্ট দারোগা, কলিকাতা থানা, পোস্ট ভান্ডারিয়া, সাবেক জেলা বরিশাল। শ্রী অনিত কুমার কোর্ট দারোগা, সাবেক জেলা বরিশাল। তো আশা করি এবার আপনারা বুঝতে পেরেছেন যে শেখ মুজিবুর রহমানের পিতা আসলেই লুৎফুর রহমান নয় এবং তিনি একজন জারদ সন্তান। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে পারেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ গাইজ।